প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় বিয়ে করেন আবিদা, অতঃপর আবিদা দুনিয়া থেকে বিদায়। দর্শক শ্রোতা, স্ক্রিনে একটি ফটো দেখতে পাচ্ছেন আবিদার সঙ্গে আরেকটি ছেলে। দর্শক শ্রোতা, সেই ছেলেটিই হচ্ছে আবিদার প্রথম স্বামী। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে একজন টিকটকারের সাথে পরকীয়া প্রেম করে আবিদা দ্বিতীয় বিয়ে করেন। এই পাশে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ছেলেটির নাম হচ্ছে রাসেল। দর্শক শ্রোতা, আজ থেকে কয়েক বছর আগে আবিদার সঙ্গে পারিবারিকভাবে আবিদার প্রথম বিয়ে হয়। আবিদার সাথে যে ফটোটি দেখতে পাচ্ছেন এই ছেলেটির সাথে। সংসার জীবনে আবিদার একটি সন্তানও আছে। দর্শক শ্রোতা, সংসার করা অবস্থায় এই আবিদা একজন টিকটকারের প্রেমে পড়েন। সেই টিকটকার হচ্ছে এই রাসেলের সঙ্গে আবিদার টিকটকে পরিচয় হয় এবং কি তাদের দুজনের মধ্যে ফোন আলাপ হয়। ফোন আলাপের মাধ্যমে দুজনের সাথে একজনে বন্ধুত্ব সম্পূর্ণ সম্পর্ক করে, তারপর পরকীয়া প্রেম, তার পরবর্তীতে পরকীয়া প্রেম থেকে দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। দর্শক শ্রোতা, এক পর্যায়ে দুজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিলে আবিদা তার সন্তান এবং প্রথম স্বামীকে ছেড়ে তার টিকটকার প্রেমিক এই রাসেলের কাছে চলে যায় এবং কি রাসেলকে বিয়ে করেন। বিয়ে করার পরবর্তীতে রাসেল তাকে তার সংসারে নিয়ে যান, সংসার করতে থাকেন। সংসার করা অবস্থায় রাসেলের মনে সন্দেহ জাগে যে এই নারী তার প্রথম স্বামীকে ছেড়ে আমার কাছে চলে আসছে। 10 মাস 10 দিন একটা সন্তান গর্ভে ধারণ করে সেই সন্তানকে প্রসব করে সেই সন্তানের মায়াবুলে, প্রথম স্বামীর মায়াবুলে যেই নারী আমার কাছে চলে আসতে পেরেছে, সেই নারী যে আমাকে ছেড়ে চলে যাবে না, এটার কি গ্যারান্টি আছে? রাসেল বিষয়টি বুঝতে পারার পরবর্তীতেই তাদের ভিতরে শুরু হয়ে যায় মনোমালিন্য। সংসারে নেমে আছে শোকের ঢল। এক পর্যায়ে তাদের দুজনের ভিতরে ঝগড়াঝাটি লেগেই থাকে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে রাসেল মিয়া জানতে পারে তার স্ত্রী আবিদা অন্তঃসত্ত্বায় 7 মাসের। তখন সে সন্দেহ করে যে তার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে 7 মাসের, সেই সন্তান রাসেলের নয়। রাসেল এক পর্যায়ে যখন আবিদাকে জিজ্ঞাসাবাদ করে, আবিদা দাবি করে যে এই সন্তান তোমার, কিন্তু রাসেল মানতে রাজি নয় যে এটা তোমার প্রথম স্বামীর সন্তান, আমি তোমাকে মেনে নিতে পারবো না। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে আবিদা তার সংসার ছেড়ে যেতে রাজি নয়। এক পর্যায়ে এই বিষয় নিয়ে ঝগড়াঝাটি হলে আবিদার উপরে উত্তেজিত হয়ে আবিদার দ্বিতীয় স্বামী রাসেল তাকে এমনভাবে আঘাত করে আবিদা ঘটনাস্থলেই দুনিয়ার মায়া ত্যাগ করেন, সে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে রাসেল মিয়া বাঁচার জন্য তার স্ত্রীকে নিয়ে বিভিন্ন হসপিটালে গেলে ডক্টর তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বলে ঘোষণা করলে আর রাসেল নিজেকে আত্মরক্ষা করার জন্য আবিদাকে নিয়ে আসে বাড়িতে এবং কি ভিন্ন একটি প্ল্যান তৈরি করে এবং আরেকটি চালে সে তার মা এবং বোনকে বলে যে তোমরা বোরকা পরো, মাস্ক পরো, পরে এই আবিদাকে নিয়ে ঢাকা মেডিকেলে চলে যাও এবং সেখানে যাওয়ার পরবর্তীতে তোমরা কোনোভাবেই মাস্ক খুলবে না, সেখানে রেখে অজ্ঞান হয়ে গেছে বলে জরুরি বিভাগে রেখে তোমরা আস্তে করে সেখান থেকে কেটে পড়বে। দর্শক শ্রোতা, যেমন কথা তেমন কাজ। এই রাসেলের মা বাবা আবিদাকে নিয়ে ঢাকা মেডিকেলে চলে যায়, সেখানে জরুরি বিভাগে নিয়ে বলে যে আবিদা চেঞ্জলেস হয়ে গেছে। এই কথা বলে তারা ডক্টরকে দেখানোর কথা বলে সেখান থেকে তারা কেটে পড়ে, তারা চলে আসে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে আবেদাকে আর কেউ আবেদার পরিচয় শনাক্ত করতে পারছে না। ঢাকা মেডিকেল থেকে পুলিশ প্রশাসনকে কল করলে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে আবিদার ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নেয়। যেহেতু যুগ ডিজিটাল, ফিঙ্গারপ্রিন্ট নিলেই আবিদার এনআইডি কার্ড বের হয়ে যাবে। দর্শক শ্রোতা, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আবিদার পরিচয় পত্র শনাক্ত করে এবং আবিদার পরিচয় শনাক্ত করে। তারপর পুলিশ প্রশাসন সেই সূত্র ধরে গেলে তারা জানতে পারে যে আবিদা আজ থেকে কয়েক মাস আগে তার প্রথম স্বামীকে ছেড়ে দ্বিতীয় স্বামী রাসেলের কাছে বিয়ে বসে। দর্শক শ্রোতা, তারপর রাসেলের খোঁজ খবর নিলে এক পর্যায়ে রাসেলকে পলাতক, কাউকে খুঁজে পায় না। তারপর পুলিশ প্রশাসন প্রযুক্তির মাধ্যমে এই রাসেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং কি রাসেলকে জিজ্ঞাসাবাদ করলে রাসেল পুরো ঘটনার বর্ণনাটি দেন এবং কি স্বীকারোক্তি দেন যে রাসেল সে এই আবিদাকে মেনে নিতে পারেনি। সে পরবর্তীতে যখন সংসার করছিল তখন সন্দেহ ঢুকেছে প্রথম স্বামীকে ছেড়ে চলে আসছে, আমাকেও ছেড়ে চলে যেতে পারে। তারপর 7 মাসের অন্তঃসত্ত্বা, সেটাও সে মেনে নিতে পারেনি। তো সেই বিষয়ে স্ত্রীর সাথে ভাগবিতণ্ডি হলে তর্ক বিতর্কের এক পর্যায়ে এই রাসেল তার স্ত্রী আবিদাকে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। রাসেল ঘটনার স্বীকারোক্তি দিয়েছেন। আপনারা ভিডিওটি শেয়ার করে দেবেন প্রত্যেকটা নারীর উদ্দেশ্যে, প্রত্যেকটা নারীকে এই ভিডিওটি মেনশন করে দেবেন। আপনাদের পরিচিত প্রত্যেকটা নারীকে সচেতন হওয়া দরকার, ভালো খারাপ প্রত্যেকটা নারীকে সচেতন হওয়া দরকার। দ্বিতীয় বিয়ের ফলাফল কখনো ভালো হয় না। আপনি প্রথম স্বামীর সুখের সংসার ছেড়ে পরকীয়া প্রেমের জন্য অন্য একটি পুরুষের সাথে চলে যাবেন, সেই পুরুষ কখনো আপনাকে লাইফ পার্টনার হিসাবে মেনে নেবে না। প্রথম স্বামী যেরকম আপনাকে ভালোবাসবে, নিজের জীবন সঙ্গী হিসাবে নিজের সারাটা জীবন আপনার সাথে পার করে দেওয়ার চিন্তা ভাবনা করবে, দ্বিতীয় স্বামী সেটা করবে না। এটা মাথায় রাখবেন। একজনকে ঠকালে আপনি ঠকবেন, এটাই
স্বাভাবিক। আমাদের প্রবাসী অনেক ভাইয়েরা এই ধরনের আবিদার মতো এই ধরনের নারীদের কারণে অনেকভাবে প্রতারিত হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ, কিন্তু কেউ মুখ খুলতে পারছে না, কেউ আইনের ভয়ে জব্দ, আর কেউ মুখ খুললেও সে তার প্রাপ্ত সাজাটা যেটা সে পাও না সেটা সে পায় না। দর্শক শ্রোতা, ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো নারী যেন এই আবেদার মতো এরকম কাজ না করে। রাসেলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। অন্যের সংসার ভেঙে সে একটা নারীকে নিয়ে আসছে, আবার সে সেই নারীকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই কারণে বলি, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। রাসেলের উদ্দেশ্য বলছি, পুরুষদের উদ্দেশ্য বলতেছি, ভাবিয়া করিয়েন কাজ, করিয়া ভাবিয়েন না। এই রাসেলের মতো এই ধরনের ভুল যারা করবেন তাদের জীবন কখনো সুখময় হবে না এবং ভালো যাবে না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন।